সুপ্রিয় দর্শক, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। এবছর প্রায় 10,000 বাংলাদেশিদের যুক্তরাজ্য ছাড়তে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারকে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছে। ব্রিটিশ সরকারের সাথে এরকম একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই খবরটি প্রচারিত হওয়ার পর থেকে অনেক আতঙ্ক বিরাজ করছে যুক্তরাজ্য প্রবাসী বৈধ অবৈধ নাগরিকদের মধ্যে। অবশ্য আতঙ্কে থাকারই কথা, কারণ এই সকল বাংলাদেশিদের প্রায় সবাই ব্রিটেনে এসেছেন স্থায়ীভাবে বসবাসের জন্য। আসলে এই আতঙ্ক শুধু বাংলাদেশিদের মধ্যে একা নয়। এই একই আতঙ্ক এখন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ আফ্রিকার বিভিন্ন দেশের লক্ষ লক্ষ অভিবাসীদের। আর এই সকল অভিবাসীদের দেশ ছাড়া করতে ব্রিটিশ সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। উন্নত জীবন, আর্থসামাজিক নিরাপত্তা এবং উন্নত শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার জন্য ব্রিটেনকে বলা হয় বর্তমান বিশ্বের জুয়েল ইন দ্য ক্রাউন, অর্থাৎ মুকুটের মধ্যে রত্ন। তাই যারা একবার ব্রিটেনে আসার সুযোগ পান তাদের অনেকেই চিরজীবন যুক্তরাজ্যে থেকে যেতে চান, কেউ আর যেতে চায় না। সমস্যা হচ্ছে যুক্তরাজ্য সরকার আবার সবাইকে থেকে যাওয়ার সুযোগ দিতে চায় না। এই কারণেই মূলত ব্রেক্সিট করে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, যেন ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা ব্রিটেনে এসে চিরস্থায়ী হতে না পারেন। আর ব্রেক্সিট পরবর্তী সময়ে ইমিগ্রেশন সিস্টেমকে আরও কঠিন করা হয়েছে। আসলে এই সমস্যা শুধু যুক্তরাজ্যের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। দেখুন, কোনো দেশই অন্য দেশের যে কোনো নাগরিককে নিজের দেশে থাকতে দিতে চায় না। এই যেমন ধরুন, বাংলাদেশের মতো দেশও কিন্তু অন্য দেশের নাগরিকদের সহজে থাকতে দেয় না। যেমন ধরেন, এই সোমালিয়া, ইথিওপিয়া, আফ্রিকা সহ বহু দেশের নাগরিকরা বাংলাদেশে স্থায়ী হতে চায়। এই যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিকত্ব পেলে সহজে ফেরার কথা চিন্তাও করবে না। আচ্ছা, 53 বছরেও কি বিহারিরা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন? নাগরিকত্ব অতটা সহজ বিষয় না, তবে অসম্ভব নয়। সঠিক পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই নাগরিকত্ব পাওয়া যায়। তো এবার আসুন মূল আলাপে যাই। 16 মে বৃহস্পতিবার ব্রিটেনের অবৈধ অভিবাসন প্রতিরোধ বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের নেতৃত্বে একটি এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর স্বাক্ষর করেছেন। হাইকমিশন বলছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্বার্থেই বাংলাদেশকে এই চুক্তিটি স্বাক্ষর করতে হয়েছে। অবশ্য ব্রেক্সিটের আগে 2017 সালে ইউরোপীয় ইউনিয়নের সাথেও এই এসওপি অন রিটার্নস স্বাক্ষর করতে হয়েছিল বাংলাদেশকে। যত আনডকুমেন্টেড বাংলাদেশিরা আছে তাদেরকে এরকম অল্প অল্প করে ফেরত নেয়, ওরা আইডেন্টিফাই করে আমাদেরকে দেয়। আমরা আগে ইন্টারভিউ করতাম, এখন আর ইন্টারভিউ দরকার হয় না, কারণ এমআরপি আছে, ই পাসপোর্ট আছে। সো ওদেরকে ফেরত দেওয়া, এটি যখন যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসলো তার আগে কিন্তু আমরা ইউর আন্ডারে ইউ সবস দিয়ে ফেরত দিতাম মানুষ। আসলে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় মূলত এক দেশের দাগী অপরাধীরা যেন আরেক দেশে আশ্রয় নিতে না পারে সেই উদ্দেশ্যে, এবং এই চুক্তির মাধ্যমে যেন কোনো অপরাধী বা কোনো দাগী আসামি অপরাধীকে নিজ নিজ দেশে ফেরত নেওয়া যায়। এই চুক্তির মধ্যে সেটা আছে। অবশ্য তাদের এই চুক্তিতে কোনো ধরনের রাজনৈতিক হয়রানি কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটা পরিষ্কার নয়। এখানে অনেক ক্রিমিনালও আছে এই দেশে, যারা আমাদের দেশ থেকে পালিয়ে আসে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চাই, আমরা এক্সট্রাডিশন চাই, এই আলোচনাগুলোও হয় না। তো সেই কনটেক্সটে আমাদের প্রথম হোম অফিস দুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ডায়ালগটি, সেটার নাম হচ্ছে, সেটা একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আমরা তৈরি করেছি। দুঃসংবাদ হলো, এই চুক্তি স্বাক্ষরের কারণে এখন প্রায় 10,000-এরও অধিক বাংলাদেশিকে দেশে ফেরত যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 10,000 মানুষ কারা? কিভাবে তারা অবৈধ হলেন? জি দর্শক, এই 10,000 হচ্ছে 2023 সালে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, কেয়ার ভিসা সহ নানান ভিসায় নানানভাবে যারা বাংলাদেশ থেকে ব্রিটেনে এসেছেন সেই সকল নাগরিকদের মধ্য থেকে প্রায় 11,000 মানুষ যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করেছেন। এর মধ্য থেকে মাত্র 5% মানুষ ব্রিটেনে অ্যাসাইলাম বা রিফিউজি হিসেবে থাকার অনুমতি পেয়েছেন, আর 95% আবেদন প্রত্যাখ্যান করেছে
ইউকে হোম অফিস। এখন এই 95% বাংলাদেশিরা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিটেন ত্যাগ না করলে তারা অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হবেন। আর এই 95% মানুষদের যথাসময়ে বাংলাদেশে ফেরত নিতে বাংলাদেশ সরকার যুক্তরাজ্য সরকারকে সহায়তা দিবে। এটাই এখন হচ্ছে সেই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর রিটার্ন। এখন এমন আলোচনা হতেই পারে যে বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের সাথে এই ধরনের চুক্তি করে 10,000 প্রবাসী বাংলাদেশিদের সর্বনাশ করেছে। কিন্তু আমরা একটা এমইউ সাইন করেছি, যে এমইউটি আগে ইউর সাথে ছিল, সেটা আমরা নতুন করে যুক্তরাজ্য ব্রেক্সিট থেকে বেরিয়ে আসায় যুক্তরাজ্যের সাথে আবার সাইন করলাম। অবশ্য এ বিষয়ে একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ বলেছেন, এ ধরনের চুক্তিকে বাংলাদেশ সরকার গুরুত্ব না দিলে ভবিষ্যতে বাংলাদেশিদের ব্রিটেনে আসা কঠিন হবে। কারণ এখন ব্রিটিশ সরকার স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ক্যাটাগরিতে অপ্রত্যাশিতভাবে কড়াকড়ি আরোপ করবে, যার ফলে ভবিষ্যতে যোগ্য মানুষরাও ব্রিটেনে আসা বা স্থায়ী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই 10,000 মানুষ কিভাবে অবৈধ হলো? জি দর্শক, আইনি জটিলতার কারণেও অনেকে অবৈধ হয়ে যেতে পারেন। অবৈধ অভিবাসী মানেই কিন্তু কোনো অপরাধী নয়। অনেকেই আছেন যারা সত্যিকারেই অ্যাসাইলাম বা রিফিউজি হওয়ার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণ হাজির করতে না পারায় বা মামলায় পরাজিত হয়েছেন, অথবা সঠিক আইনজীবীদের কাছ থেকে আইনি সেবা নিতে পারেননি। এমন অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে। আইনজীবীদের অদক্ষতার কারণেও অনেকের ভিসা রিফিউজ হয়েছে। আর বিদেশে মানুষ যখন অ্যাসাইলাম আবেদন করেন, তখন এই ধরনের মানুষদের অসহায়ত্বের সুযোগ নেয় কিছু অসাধু আইনজীবী এবং অনেক দুর্নীতিবাজ, মানব পাচারকারী এবং ব্যবসায়ীরা। আবার কিছু কিছু মানুষ আছেন যারা ইউকেতে এসে নিজেদেরকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেন, আমোদ ফুর্তিতে খেই হারিয়ে ফেলেন। আর যখন ভিসার মেয়াদ প্রায় শেষ হয়ে যায়, তখন তাড়াহুড়ো করে জ্ঞান ফিরে আসে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাজ্য সরকার যেই চুক্তি করেছে, ঠিক একই ধরনের চুক্তি অন্যান্য দেশের সাথেও ব্রিটিশ সরকার করেছে, বিশেষ করে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাথে। আবার এদিকে অবৈধ ইমিগ্রেন্টদেরকে ধরতে সরকারের নানান ধরনের পদক্ষেপের অংশ হিসেবে দেদারসে চলছে হোটেল, রেস্টুরেন্ট, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ইমিগ্রেশন রেইড। আর এই ইমিগ্রেশন রেইডের মাধ্যমে যদি কেউ ধরা পড়ে অথবা অবৈধভাবে ব্রিটেনে অবস্থান করে, তাহলে অদূর ভবিষ্যতেও তাদের জন্য ব্রিটেনে আসা কঠিন হবে। তাই অনুরোধ করব, উপায় থাকলে বৈধভাবে থাকুন, বৈধ হওয়ার চেষ্টা করুন। তা না হলে একবার অবৈধ হওয়ার তালিকায় নাম গেলে ভবিষ্যতে ব্রিটেন সহ অন্য কোনো উন্নত দেশে যাওয়াও কঠিন হবে। কারণ অনলাইনের যুগে আপনার ব্যক্তিগত তথ্য এক দেশ থেকে আরেক দেশের ইমিগ্রেশন অফিসে পৌঁছে যাওয়া অবাস্তব কিছু নয়। আর যাদের এখনো আইনি লড়াই করার সুযোগ আছে, যারা এখনো আইনিভাবে থাকার সুযোগ পাবেন, বা যারা আইনের মাধ্যমে, উকিলের মাধ্যমে বা কোর্ট কাচারি করে হলেও যদি থাকার সুযোগ পান, তাহলে শেষ চেষ্টাটুকু করে যান। আর যদি শেষ চেষ্টাটুকু করার সুযোগ না থাকে, তাহলে বৈধ থাকতে থাকতেই দেশে ফেরত যান এবং ভিন্নভাবে আবার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।